বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলি যেভাবে আক্রমণ নামিয়ে আনছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল। জামালপুরে আজ বাংলা ভাষা বাঙালিদের প্রতি অত্যাচার ও 100 দিনের কাজের বকেয়া টাকা জোর করে আটকে রাখার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়। আজাপুর অঞ্চল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও করা হয়। মশাগ্রাম স্টেশন বাজারে সেই মিছিল শেষ হলে সেখানে একটি পথসভা করা হয়। মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান, ছিলেন অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত, অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি সুদীপ মজুমদার, মহিলা নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ অন্যান্যরা। ঝর্ণা বেগম শেখের নেতৃত্বে প্রচুর মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে যোগ দেন। আবুঝাটি 1 নম্বর অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করে পথসভা করা হয় আবুঝাটি গ্রামে। সেখানে মিছিলে পা মেলান অঞ্চল সভাপতি তরুণকান্তি ঘোষ, প্রধান রমজান শাহ, জৌগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, প্রাক্তন ব্লক মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, নিমাই ঘোষ সহ অন্যান্যরা। পরে সেখানে পথসভায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। উপস্থিত প্রতিটি বক্তা ও বাংলা ও বাঙালিদের ওপর যে অন্যায় অত্যাচার ও বঞ্চনার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, এইভাবে মমতা ব্যানার্জিকে আটকানো যাবে না। পরবর্তীতে জৌগ্রাম অঞ্চলের উদয়পুর মোড়ে একটি পথসভা যোগ দেন মেহমুদ খান। সেখানে ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান সহ জেলা এসটি সেলের সভাপতি তারক টুডু, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, আবুঝাটি 2 নম্বর অঞ্চলের সভাপতি রবীন্দ্রনাথ কোনার, প্রধান ঝর্ণা দাস সহ অন্যান্যরা। পাড়াতুল 1 নম্বর অঞ্চলে মহিন্দরের একটি পথসভা করা হয়। সেখানে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লকের এসটি সেলের সভাপতি উত্তম হাজারি সহ অন্যান্যরা। মেহমুদ খান বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে ও বাংলা ভাষার কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার হচ্ছে তার তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন, এর বিরুদ্ধে প্রতিবাদ চলতেই থাকবে। দল যখন যেরকম নির্দেশ দেবে তারা সেভাবেই চলবেন। তিনি সিপিএমএ ও বিজেপির উদ্দেশ্যে বলেন, মমতা ব্যানার্জি এখানেই অনন্য। সর্বদা সিপিএম ও বিজেপি বাংলার বিরুদ্ধে চক্রান্ত করলেও তাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকায় না, তারা স্বাস্থ্যসাথীর সকল সুযোগ সুবিধা পায়, অথচ রাজ্যের বাইরে বাঙালিদের ওপর আক্রমণ হলে তারা নীরব থাকে। এই দ্বিচারিতার জবাব আগামী বিধানসভা নির্বাচনে তারা পেয়ে যাবে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে 2টো করে মিছিল এবং বাংলা ভাষা যেন বিভিন্ন জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে, বিশেষ রাজ্যে তাদের প্রতি অত্যাচার চলছে, এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বুথে আমাদের প্রতিবাদ এবং আমাদের পাড়া আমাদের সমাধান এটা, এবং আমাদের সার্বিক বিজেপির যে আজকে অন্যায় এবং যে আমাদের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলা ভাষার টাকা দেয় না, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় আমরা পথসভা করছি। যেমন আজকে আমাদের জারগ্রামে হয়েছে, আমাদের পাড়াতল 2-এ হয়েছে, আমাদের পাড়াতল 1-এ হয়েছে, এবং আমাদের আজাপুরে হয়েছে, এবং হয়েছে আমাদের জৌগ্রাম হয়েছে, আবুঝাটি 1 হয়েছে। আমি আজাপুরে গেছিলাম, আজাপুর দিয়ে হয়ে আমরা জৌগ্রাম গেছি, আবুঝাটি 1 গেছি, ওখান থেকে হয়ে একটা ফুটবল খেলায় গেছি, এবং এখানে আমাদের বিধায়ক গেছেন আমাদের পাড়াতল 1-এ, এবং সার্বিক জায়গা থেকে আমাদের প্রতিবাদ সভা প্রত্যেক জায়গায় হচ্ছে, এবং আমাদের অন্যায়ের প্রতিবাদ আমাদের কিন্তু চলবে। আর বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষার জন্য আমাদের যত রকম আন্দোলন করতে হয়, আমাদের দল যা নির্দেশ দেবে সেই নীতি মতো আমাদের চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু এই লড়াইয়ের জন্য আমাদের যেমন আমাদের গান্ধী মূর্তির পদদেশে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে একদিন ফাঁকা ছিল, সেখানে বিজেপি তাকে সেনাদেরকে দিয়ে যেভাবে আমাদের ওটাকে খোলা হয়েছে তারই প্রতিবাদে সেটাও আমাদের একসঙ্গে চলছে।